সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই সুসচেতন সোসাইটির মাধ্যমে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ এবং সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পুরো বাংলাদেশে আমরা কাজ করে আসছি। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে এই সুসচেতন সোসাইটির পক্ষ থেকে আমরা কি চাচ্ছি এবং আমরা কি ধরনের নির্বাচন চাচ্ছি সেই বিষয়ে স্বল্প সময়ে আজকের এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই ছোট্ট দেশে সবাই একসময় 1971 সালে কষ্ট করে অর্জিত করেছি, সেখানে অনেকই অবদান রয়েছে। কেউ কাজ করেন, তারপরেও বিভিন্ন ভালো অবদান রয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরে 24-এও আরেকটি আন্দোলন হয়ে গিয়েছে, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের একটাই কথা, আমরা সবাই এই দেশের নাগরিক। আজকে হয়তো কাউকে আপনি সমর্থন করছেন, যাকে করছেন না তার সে আপনি বিরুদ্ধে জড়িয়ে পড়ছেন। কালকে ঘুম থেকে উঠেই কিন্তু আবার তার সাথে দেখা হবে। সুতরাং আসুন, আপনার মতাদর্শ আরেকজনের মতাদর্শ, নিজের মতাদর্শ ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আরেকজনের মতাদর্শকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আমি যে আসনে আছি, অর্থাৎ যে আসনের ভোটার একজন আমি পুরো বাংলাদেশ ব্যাপী বলছি, সব এই বাণীটা পুরো বাংলাদেশ ব্যাপী। তারপরেও বিশেষ করে আমি যে আসনে রয়েছি অর্থাৎ ঢাকার নয়, আমি বিশেষ এখানে উল্লেখযোগ্য 3 জন রয়েছেন, শাপলা কলির এবং বিএনপির দানের শেষ মার্কার, এবং একজন রয়েছেন ডক্টর জারা, যিনি ফুটবল মার্কার। সত্যি 3 জনই আমার কাছে খুব প্রিয় মানুষ, 3 জনকে আমার খুবই ভালো লাগে। হাবিবুর রহমান সত্যি অনেক ভালো মানুষ, ওনার সম্পর্কেও আমরা শুনেছি, জেনেছি, দেখেছি, এবং ডক্টর জারাকে আপনারা সবাই চেনেন, এবং শাপলাকলি যারা 24-এর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং কাউকে বাদ দিচ্ছি না। এখানে এক একজন এক এক মতাদর্শে থাকতেই পারেন। আসুন না, আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। আগামীকাল ভোটে আমরা এমন সহমর্মিতা দেখাবো, এমন সহযোগী আমরা সবাই সবার জন্য এগিয়ে আসার যে মতভেদ ভুলে গিয়ে আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলে দেশটা গড়ার উদ্দেশ্যে আমরা ভোট দেওয়ার চেষ্টা করি। যে জিতবে সেও মেনে নেবে, যে হারবে সেও পরাজয় মেনে নেবে। এটাই হয়তোবা সত্যিকারের দেশ গড়ার, একটি দেশকে সামনে নিয়ে যাওয়ার রাজনীতিবিদদের একটি বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত আমি মনে করি। এইসব সচেতন সোসাইটি প্রতিটা কাজে মানুষকে সচেতন করার চেষ্টা করে। এইসব সচেতন সোসাইটি রাজনীতি ক্ষেত্রেও কিন্তু অবদান রাখার চেষ্টা করছে। এইসব সচেতন সোসাইটি সেটা বলার চেষ্টা করছে বাংলাদেশের প্রতিটি মানুষ যে রাজনীতিবিদ হয়ে গড়ে উঠবে তা ইম্পর্টেন্ট নয়, তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো রাজনীতিক সচেতন মানুষ হিসেবে গড়ে ওঠা, রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে গড়ে ওঠা। আসুন আমরা সৎ, যোগ্য, ন্যায় একজন ব্যক্তিকে আপনি আমার দায়িত্বের জন্য খুঁজে নিই, যিনি পার্লামেন্টে গিয়ে কথা বলবেন। আজকে আপনি যদি একটি কথা বলে শেষ করছি, আপনি যদি বিএনপিকে প্রচন্ড রকম পছন্দ করেন, কিন্তু তাকে যদি বলা হয় কেন পছন্দ করেন, অথবা বিএনপিকে প্রচন্ড রকম ঘৃণা করেন, যদি বলা হয় কেন আপনি ঘৃণা করেন, কারণ কিন্তু বলতে পারে না। অপরপক্ষে যদি বলা হয় আপনি জামাত ইসলামকে প্রচন্ড রকম পছন্দ করেন, ভালো কথা। আবার এমন কেউ আছেন যারা জামাত ইসলামকে ঘৃণা করেন, যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি ঘৃণা করেন, কারণ কিন্তু বলতে পারবে না। তার মানে হচ্ছে আমরা না জেনে না বুঝে রাজনীতি করি। আসুন আমরা রাজনীতিবিদ না হয়ে উঠলেও আবার সেই কথাটি বলছি, রাজনীতিক সচেতন একজন নাগরিক হিসেবে গড়ে উঠি। তাহলেই হয়তোবা আমাদেরকে কেউ ভোট নেওয়ার প্রতারণামূলক কথা বলে ভোট নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন করতে পারবে না। সেই জন্যই আপনার আমার প্রতিটা মানুষের রাজনীতিক সচেতন হতে হবে, রাজনীতিক সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই হয়তো আমাদের দেশে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমি আবার সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার ছোট্ট দেশে, আমাদের এই ছোট্ট দেশে সুন্দর একটি দেশে পরিণত করার জন্য সবাই এগিয়ে আসুন। মতাদর্শ থাকতেই পারে, দলমত নির্বিশেষে রাষ্ট্রের ক্ষেত্রে আপোষহীন একজন নাগরিক হিসেবে গড়ে উঠি আমরা। কালকে কাঁধে কাঁধ মিলে লাইনে ধরে সুন্দর করে সবার মতাদর্শ মানুষকে ভোট দিয়ে যে জয়ী হয়ে তারা পার্লামেন্টে গিয়ে সুন্দর নীতি প্রণয়ন করো, দেশে উন্নয়নের জন্য বিভিন্ন কাজে নিয়োজিত হোক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সম্মুখে কলামিস্ট, জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, এই সুসচেতন সোসাইটির অফিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।